কোথা থেকে শেখ হাসিনা তার নির্মম ফ্যাসিবাদী রাজত্ব চালাতেন, মৃত্যুর আগে তা এক নজর দেখার ব্যাকুল শখ জেগেছিল নীলফামারীর ৮০ ছুঁই ছুঁই বৃদ্ধের। বয়সের ভারে নুয়ে পড়েছেন, একা হাঁটার ক্ষমতাও নেই। লাঠিতে ভর দিয়ে আর ছেলের হাত ধরেই ঘুরে দেখছিলেন জাদুঘরের রক্তমাখা স্মৃতিচিহ্নগুলো। কি দেখি মোবাইলে দেখেছি, এখন কোন ঘরে আসলো, কেমন জায়গায় আসলো, আমরা তো জীবনে দেখিনি মোবাইলে। অনেক মারিছে, অনেক অন্যায় অত্যাচার করেছে, মুন্সি মুলবিক দেখির পারে নাই, অনেক অনেক অত্যাচার করেছে। জাদুঘরে পা দিলেই যে কেউ স্মৃতিকাতর হয়ে পড়বেন। নিচতলা থেকে দোতলা, আনাসের চিঠি, শহীদদের রক্তমাখা শার্ট, জার্সি, জুতা, ভিডিও ফুটেজ, ফ্রেমবন্দি ছবি, আয়নাঘর, কত শত স্মৃতি। ২৪-এর রক্তক্ষয়ী ৩৬ দিনের পাশাপাশি এখানে স্থান পেয়েছে বিডিআর বিদ্রোহ, গুম খুন সহ বিগত সরকারের আমলে ঘটে যাওয়া সকল অন্যায় অবিচারের তথ্যচিত্র, দলিল ও প্রমাণাদি, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ সন্তানের হাত ধরে, আবার কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে। এখন এসে হাঁটছি আর ওইগুলো শুধু মনে হচ্ছে মনের মধ্যে একটা ভারী ভারী একটা ভাব চলে আসছে। ১৬ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত যে সময়টা, সেখানে যে ঘটনা প্রবাহগুলোকে তুলে ধরা হয়েছে, সেটা অসাধারণভাবে আসলে খুব মনে দাগ কেটে গেছে। আসলে দেশ চালাইতে হইলে কিভাবে চালাইতে হবে, স্বৈরাচার হওয়া যাবে না, স্বৈরাচার হইলে কি আচরণটা করে মানুষ জনগণ, সেইটার স্মৃতি এটার মধ্যে আছে। অনেক কিছু আছে, কিন্তু খুব কষ্ট পেয়েছি। আবু সাইদকে পুরাপুরি ফুটিয়ে ওঠে নাই কোথাও তেমন, শুধু একটা জার্সি ছাড়া আর কিছু পেলাম না। সে সময় ঘটে যাওয়া নৃশংস হত্যাযজ্ঞ মনে পড়তেই শিউরে ওঠেন অনেক মা। আমার প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে, ভাষা প্রকাশ করা যাবে না। আমারও তো সন্তান আছে। না করলেও শুনতে চায় নাই, না আম্মা বের হবো, রক্ত গরম আমার, আমি যাব না কেন, আমি কেন ঘরে বসে থাকবো, এরকম করছে। এখন ছেলেকে দেখতেছি তো একদিকে কষ্ট হচ্ছে, একদিকে ভালো লাগতেছে। জাদুঘরের এই স্মৃতিচিহ্নগুলো একদিকে স্বৈরাচারের ভয়াবহ নির্মমতাকে যেমন মনে করিয়ে দেয়, তেমনি যুগের পর যুগ আগামী প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অদম্য সাহস জুগিয়ে যাবে বলে মনে করছেন দর্শনার্থীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।